ইরান যুদ্ধের জেরে মার্চের শুরু থেকে কার্যত বন্ধ বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য পথ হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ পরিবাহিত হয় এই পথে। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও কিছু ব্যতিক্রম ছাড়া নৌ রুটটি দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেয়নি তেহরান। এমন পরিস্থিতিতে আবারও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ঘিরে চলমান নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানান তিনি। মোটামুটি এরপর থেকেই আবারও অস্থিতিশীল হয়ে ওঠে বৈশ্বিক জ্বালানি বাজার। ২৪ ঘন্টার ব্যবধানে ৮% বেড়ে বৃহস্পতিবার ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছায় $১২৬ পর্যন্ত, যা ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। অথচ একদিন আগেও অপরিশোধিত তেলের মূল্য ছিল $১২০ আশপাশে। এদিকে ওয়াশিংটন ভিত্তিক WTI এর মূল্যও বেড়েছে প্রায় ২.৫%, দাঁড়িয়েছে $১০৯ মতো। তেলের বাজারে এমন অস্বাভাবিকতা বজায় থাকলে সবচেয়ে বড় ভুক্তভোগী হবে এশিয়া, কেননা মধ্যপ্রাচ্যের জ্বালানির সবচেয়ে বড় ভোক্তা অঞ্চলটি। শুধু চীন আর ভারতই মধ্যপ্রাচ্য থেকে সিংহভাগ অপরিশোধিত তেল আমদানি করে। গেল বছর হরমুজ প্রণালী দিয়ে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে এশিয়ার দেশগুলো। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের মূল্য বেড়ে দাঁড়িয়েছিল $১৩৯। অনিক রহমান, যমুনা নিউজ।